আমি নিজে দাঁড়িয়ে আছি একটা অসহায় মানুষ হিসেবে, এই জন্যই যে পাওয়ারটা এখনো পর্যন্ত পুলিশের হাতে আছে। পুলিশ যদি একবার বলেছে পুলিশকে নিরপেক্ষ হতে বলুন, তাহলে আপনি আমার পিকচারের হিরোগিরিটা দেখতে পাবেন। দেখুন, এটা বন্ধ করা যায় না, আর কিছু এটা কোনো খারাপও নয়, কিন্তু টাকাটা কিভাবে আসছে, কেন আসছে সেটা দেখা উচিত। খুব ভালো তো, আপনি যদি কাউকে 1,500 টাকা দেন, আমরা তো 3,000 টাকা দেব। আমরা যদি সরকারে আসি আমরা 3,000 দেবো, 1,500 কেন দেবো? আমরা তৃণমূলের পথে আসছি কেন? এটা কি তৃণমূলের ব্যাপার নাকি? ওনাদের রাজস্ব ব্যাপার না? ডাক দিয়েছেন একসাথে আসার, এটা তো ঠিকই তো। সবাইকে বলছি, আপনাদেরও বলছি, আসুন একসাথে লড়ি। টালিগঞ্জে যেটা চলছে সেটা আবার, যেহেতু দেব এতে ইনভলভ, আমি কিছু বলবো না, কেন তো আমার ছেলের মতো, সেই জন্য আমি এখানটা স্থগিত রইলাম। কারণ যা হচ্ছে এখানে কোনোদিন সাফল্য পাবে না, এটা গ্যারান্টি দিলাম। ওয়ার্ল্ডে পাইনি, এখানেও পাবে না। কিন্তু যারা করছে এটা তাদের ব্যাপার, তারা জানেন। যেখানে মেজরিটি সেখানেই কথা, তার এগেনস্টে তো কিছু বলা যায় না। তবে দেখা যাক কি হয়। সেটা তো পরে বোঝা যাবে, তবে শুরু তো হচ্ছে নিশ্চয়ই। এখন থেকে বিজেপি দেয়াল লেখন বা পোস্টার মারতে গেলে বাধা সৃষ্টি করতে তৃণমূল, সামনে বিধানসভা ভোট, এজেন্ট আপনারা কিভাবে দিতে পারবেন? তো কেন করছেন আপনারা? এত পাওয়ারফুল একটা পার্টি, সবাইকে বলে বেড়াচ্ছেন আমরাই জিতবো, আমরাই আসবো। ছেড়ে দিন, আমরা তো কমজোর পার্টি, আমাদের করতে দিন। আপনারা যদি এত পাওয়ারফুল হন, আপনারা কেন বাধা দিচ্ছেন? দাদা বলছি, দাদা পশ্চিমবঙ্গবাসীকে এবারে খোলা চিঠি দিলেন প্রধানমন্ত্রী, এবং চিঠিতে তিনি লিখলেন যে আগামী প্রজন্মের ভবিষ্যৎ কোন পথে চালিত হবে আপনাদের সিদ্ধান্তের উপর নির্ভরশীল। স্বপ্নের সোনার বাংলার আবার বিদ্যবনিতা আর চরম বঞ্চনার শিকার। এবং এখানে অধীর চৌধুরী বলছেন যে এতদিন কোথায় ছিলেন, ভোটের আগে মনে পড়লো। এটা কি প্রধানমন্ত্রী প্রথমবার বললেন? প্রধানমন্ত্রী লিখেছেন, আগেরটা বললাম, তারপর আমি বললাম কি, দেখুন কে কি বলছেন, আমি তাকে কান দেবো না। তারা লিডার, তারা বলবেন, আমি আমার প্রধানমন্ত্রীর কথা বলবো। প্রধানমন্ত্রী কি আগে বলেনি এটা? আজকে খোলা চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রী, এবং চিঠিতে এগুলো লিখেছেন, ভালো করেছেন। আর উনি যা প্রতিশ্রুতি দেন তিনি সেটা পালন করেন, এখানেও সেটা হবে। আমি বলছি হবে, আবার সোনার বাংলা তৈরি হবে, এটা সুযোগ তো দিন। আরো লিখেছেন, আবার বিদ্যবনিতা আর চরম বঞ্চনার শিকার, তাদের যন্ত্রণায় আমার হৃদয়ে আজও ভারত থাকবে। নিশ্চয়ই হয়। উনি একটা প্রধানমন্ত্রী, ওনার তো সবার, উনি সবার প্রধানমন্ত্রী। উনি শুধু বিজেপির প্রধানমন্ত্রী নয়, এটা খুব ভুল ধারণা। উনি বিজেপির হেড, কিন্তু প্রধানমন্ত্রী উনি সবার। যেদিন উনি শপথ নিয়েছেন, উনি ভারতবাসীর জন্য শপথ নিয়েছেন, বিজেপির জন্য শপথ নেননি। মুকুলদার ভারত সৌরবিন হলেন, খুব ভালো মানুষ ছিলেন, আমার সাথে খুব ভালো পরিচয় ছিল, ওনাকে আমি শ্রদ্ধাও করতাম। পলিটিক্যালি কিছু এদিক ওদিক হতে পারে, বাট ভেরি নাইস ম্যান। প্রথমে আমার সরি, আমি অন্যমনস্ক এটা বলে ফেলেছি, কিন্তু খুব দুঃখিত আমি। দাদা 21শে বিধানসভায় পূর্ব বর্ধমানে 16-0 ছিল, এবার 26শে বিধানসভা পদ্ম কি ফুটবে বলে মনে হয়? খুব ভালো প্রশ্ন করেছে। এবার পদ্ম কোথায় কোথায় ফুটবে তার জন্য অপেক্ষা।